ইনি হচ্ছে দেবলে বড়দার স্ত্রী, আমাদের বৌমনি। নমস্কার। নমস্কার। এই তুই আমাকে বৌমনি বলছিস কেন? নন্দা আমাকে দিদিভাই বলে, দিদিভাই বলবি না? আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না। হ্যাঁ ঠামা বসুন, বাবা বসুন। আয় হাবলু বস, ঠামা এসো বসো, বাবা বসুন না। মেজো বৌদি এলেন না? ওর তো বঙ্গ পরীক্ষা। হ্যাঁ মানে ওর ছেলের, মানে আমাদের ছেলের অঙ্ক পরীক্ষা। তার তো পড়াশোনায় মন নেই, তাই ওকে এই দিনরাত ওর পেছনে লেগে থাকতে হচ্ছে। ওহো, তাই বলুন। চলুন। এখনই চলবো কোথায়? আরে এই তো সবে বসলাম, পরে ঘরদোর দেখবো খন। দেখুন, কথা এগোবার আগে আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই। হ্যাঁ বলুন না। দেওয়াল আমার খুব প্রিয় পাত্র, আর ওরা পরস্পরকে অনেকদিন ধরেই চেনে। ওরা যে ভালোবাসে সেটাও আপনারাও জানেন, আমরাও সেটা মেনে নিয়েছি। কিন্তু এই কথাটা এগোবার আগে আমি কয়েকটা কথা বলা জরুরি বলে মনে করছি। মানানো? আরে এই দেখো, আরে ওরা নিজেদের মধ্যে মানামানি করে নিয়েছে বলেই তো ব্যাপারটা এত দূরে গিয়েছে। ঠাম্মা, উনি মানামানি বলেন, উনি জানানোর কথা বলেছেন, জানাজানি বলেছেন। তো জানানোর কি আছে? সবাই তো সব জেনেই গেছে, নতুন করে জানাবার কি আছে? হ্যাঁ আপনি কি জানানোর কথা বলছিলেন? এই রে, উনি কি এখন সেই কথাটাই পারবেন নাকি? আপনারা সবাই জানেন কিনা জানি না, তবে আমার মেয়ে দেবলের চেয়ে 2 বছরের বড়। দড়ো ও বড়নাথ বউ, কিসের কথা বলছি গো? এই দেখো, এই অসময় আবার কে ফোন করলো? না 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 না, এই তো আরে বাবা, দিদি ভাই কেলেঙ্কারি হয়ে গেছে, লিপি মারা গেছে। লিপি? আমার বন্ধু সুনন্দার ভাইয়ের বউ লিপি। তোমাকে বললাম না সেদিন আমি বিয়ে বাড়ি গেছিলাম, ও আজ সকালবেলা শ্বশুর বাড়ি এসেছিল, সন্ধ্যাবেলা মারা গেছে দিদি ভাই। ওর বাড়ির লোকেরা সব পুলিশ নিয়ে এসেছে, সুনন্দাদের ধরে নিয়ে যাবে। তুমি ওদের হেল্প করো দিদি ভাই, তুমি প্লিজ প্লিজ এক্ষুনি ওখানে যাও। নদা, আমি এখন এখান থেকে কি করে? আমি জানি তুমি মহুয়াদের বাড়িতে আছো, ওখানে তো আরো অনেকে আছে, ওরা ঠিক সামলে দেবে, তুমি দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। তুই ব্যস্ত হোস না নন্দা, তুই শান্ত হ। দিদি ভাই শোনো, আমি না তোমাকে এক্ষুনি ওদের অ্যাড্রেসটা SMS করে দিচ্ছি, তুমি প্লিজ একটু যাও দিদি ভাই, প্লিজ। ঠিক আছে, তুই পাঠিয়ে দে, আমি দেখছি। ঠিক আছে দিদি। ওই তো বৌমনি এসে গেছে। ও বড়নাথ বউ, কি হলো? কার পরে এলো? কিছু না কিছু মনে করবেন না মেশমশাই, কথা বলতে বলতে উঠে গেলাম আমি, আসলে একটা দরকারি ফোন এসে গেছিল তাই। তোমার তো দরকারি ফোন আসতেই পারে। আপনি বলুন না কি বলছিলেন। সমীরণ বাবু, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় নিজেদের মধ্যে আপনারা একটু আলোচনা করে নিন।